একটি আপডেট আপনাদের দিই। মুম্বাই বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে গ্রেফতার উত্তরপ্রদেশের নয়ডা থেকে অশ্বিন কুমার সুপ্রা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমার আজকের ভিডিও যে সমস্ত নির্লজ্জ গদি মিডিয়া এবং কিছু অন্ধভক্ত হাত ধুয়ে লেগে আছেন মুসলিম সম্প্রদায়ের ওপর, মুসলিম আতঙ্কবাদী, মুসলিম সন্ত্রাসবাদী, মুসলিম আতঙ্কবাদী, মুসলিম সন্ত্রাসবাদী, তাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিও। রিসেন্টলি একটা খবর এলো যে 400 কিলো আয়োডেক্স দিয়ে 34টি আত্মঘাতী হামলা করে মুম্বাই শহরকে উড়িয়ে দেওয়ার জন্য যে হুমকি দিয়েছিলেন তার নাম কিন্তু কোনো মুসলিম নয়, তার নাম অশ্বিন কুমার সুপ্রা। 26/11 পর আবার কি জঙ্গি বিস্ফোরণ, আবার কি জঙ্গি হামলা মুম্বাইয়ে? হুমকি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে মুম্বাই পুলিশের কাছে। 400 কেজি আরডিএক্স নিয়ে 14 জন জঙ্গি নাকি মুম্বাইয়ে ঢুকে পড়েছে। 400 কেজি আরডিএক্স মুম্বাইয়ের অর্থাৎ বাণিজ্য নগরীতে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। এমন অনেক রয়েছে, সন্দীপ শর্মা, রবীন্দ্র কুমার, ধ্রুব সাক্সেনা, রামু সিং, ভবানী সিং, নিশান্ত আগরওয়াল, সুরজ মহেশ, সুনীল কুমার, সত্যেন্দ্র শিয়াল, এমন অনেক আতঙ্কবাদী রয়েছে, সন্ত্রাসবাদী রয়েছে, যারা কিন্তু সকলেই হিন্দু এবং প্রত্যক্ষভাবে আইএসের সঙ্গে যুক্ত। গুগল খুলে দেখে নেন, তারা বর্তমানে ভারতবর্ষের জেলে রয়েছে। তাহলে আপনারা কেন বলেন না যে হিন্দু সম্প্রদায় আতঙ্কবাদী, হিন্দু আতঙ্কবাদী? কারণ এরা সকলেই হিন্দু। আসল প্রশ্নটা আপনাদের কোথায়, আপনাদের জ্বালাটা কোথায়? কেবল মুসলিমদের পিছনে হাত ধুয়ে পড়ে আছেন কেন? আমার ভাষায় আতঙ্কবাদীদের কোনো জাত হয় না, সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, হামলাকারীদের কোনো জাত হয় না। তাদের একটাই জাত, তারা অ্যাকুইস্ট, তারা ক্রিমিনাল, তারা দোষী। তাদের ঘরে ধর্মের সঙ্গে জুড়ে দিয়ে যে কোনো একটা ধর্মকে কেন আপনারা ছোট করার চেষ্টা করেন এবং শান্ত সমাজকে অশান্ত করার চেষ্টা করেন? এখনো শুধরে যান, না হলে পরবর্তী সময়ে এমন আসবে যেমন আপনারা বলছেন মুসলিম আতঙ্কবাদী, তেমন মুসলিমরা বলবে হিন্দু আতঙ্কবাদী। তখন কিন্তু তার উত্তর আপনাদের কাছে থাকবে না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।